আমরা প্রায় সময় দেখতে পাই যে অনেক মানুষ যেমন ডিগ্রি কমপ্লিট করছে, অনার্স কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করেছে বা গ্রাজুয়েশন কমপ্লিট, কিন্তু অনেক জায়গায় যখন সময় কোনো প্লেসে গিয়ে কোনো বক্তব্য রাখতে হয় তখন সময় দেখি যে ওরা এই ট্রুলি ভাবে ইংরেজিতে কথা বলতে পারে না। এর কারণটা কি স্যার, সেটা আমি জানতে চেয়েছিলাম। ওকে ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালকে বলেছিলাম যে আমরা কথা দিয়েছিলাম যে আগামী যে ভিডিওতে আমরা কথা বলবো কিভাবে আমরা ভালো একজন স্পিকার হতে পারি। দেখেন, আমাদের দেশে সবচেয়ে বড় একটি প্রবলেম কি হচ্ছে জানেন? যে ল্যাঙ্গুয়েজ প্রবলেম। যে আমরা বড় বড় ইউনিভার্সিটি থেকে অনেকে পড়াশোনা করে, অথবা দেখা যায় অনেকে অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েটেড, তারপরেও ওরা ফরেন একটি ভাষায় হতে পারে ইংলিশ বা অন্যান্য ভাষায় আমরা একেবারে দক্ষ নেই। এটা কিসের জন্য? তো এটা কি আমাদের অতীতে শিক্ষা ব্যবস্থার প্রবলেম, নাকি আমাদের দেশে দক্ষ টিচারের অভাব? আসলে এখন আমি একটু আপনাদের বুঝিয়ে বলি। দেখেন, আমাদের দেশের অধিকাংশ লার্নাররা কি করে জানেন স্যার? ওরা কিন্তু চায় যে সহজেই ভাষাটাকে শিখে নিতে, কিন্তু কোনো একটি ল্যাঙ্গুয়েজ বা কোনো একটি স্কিল, এটা কিন্তু সময় সাপেক্ষ একটি ব্যাপার। এখানে কিন্তু আপনাকে অনেক সময় ব্যবহার করতে হবে। প্রথমত হচ্ছে স্যার, দেখেন, আমরা সবসময় না শর্টকাট খুঁজি, যেন আমি খুবই তাড়াতাড়ি যেন ইংলিশ ভাষা কথা বলতে পারি, অথবা আমি যেন খুব তাড়াতাড়ি যেন বলতে সবকিছু যেন আমি আমার আয়ত্তে নিয়ে আসতে পারি। এটা আসলে অনেকটাই কঠিন। আপনি যখন কোনো একটি ভাষা শিখতে চাইবেন, তখন আপনার প্রথম দায়িত্ব হচ্ছে যে প্রচুর পরিমাণ টাইম ইনভেস্ট করা এবং প্রত্যেক দিন পড়া। সো আপনি যদি প্রচুর টাইম ইনভেস্ট করেন এবং প্রত্যেকদিন আপনি পড়াশোনা করেন, তাহলে আমি মনে করি যে আপনি ভালো একজন স্পিকার হতে পারবেন। যখন আপনি ল্যাঙ্গুয়েজ লার্নিং এ চলে আসবেন, তখন আপনি শর্টকাট কিছু খুঁজতে আসবেন না। আপনি যখনই শর্টকাট কোনো কিছু খুঁজতে আসবেন, তখনই আপনি হতাশ হয়ে যাবেন। আর আমি প্রায় সময় বলি যে আমরা যদি যাত্রার পথে হতাশ হয়ে যাই, তাহলে আমরা কিন্তু দীর্ঘ পথ পার হইতে পারবো না। সো ইউ উইল হ্যাভ টু স্পেন্ড আ লট অফ টাইম টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। ধন্যবাদ স্যার সম্পূর্ণ বুঝিয়ে বলার জন্য।